আমি শ্রেয়সী, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আচ্ছা, তোমরা যারা বই পড়তে ভালোবাসো তারা নিশ্চয়ই জানবে বই কেনার সাথে সাথে বইয়ের অবসেশনের সাথে সাথে যারা বই পড়তে পছন্দ করে তাদের কিন্তু বুকমার্কের প্রতিও একটা দারুণ অবসেশন থাকে। বেশ সুন্দর পছন্দসই একটা বুকমার্ক হলে সেগুলো কালেকশন করতে জমিয়ে রাখতে বেশ ভালো লাগে। তো আমি বুকমার্ক কিন্তু খুব একটা কিনি না। আমাদের জামা কাপড়ে যেসব ট্যাগ বা শক্ত যে কোনো ধরনের কাগজ আমি যখনই খুঁজে পাই সেগুলোকে সুন্দর চৌকো করে কেটে নিজের পছন্দ মতো আকৃতি দিয়ে ছবি এঁকে তাতে রং তুলি দিয়ে ফুটিয়ে তুলি নানান রকমের ডিজাইন। আমার বেশ কিছু রকমের বুকমার্ক আছে যেগুলো আমি নিজে হাতেই বানিয়েছি। তোমরা যদি চাও অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এই ভিডিওতে আমি যে বুকমার্কটি আঁকছি তোমরা দেখতেই পাচ্ছ। এই বুকমার্কের উপরে যে ছবিটা রয়েছে সেটা রাধাকৃষ্ণের ছবি এবং এই স্টাইলে আমি রাধাকৃষ্ণের ছবিটা আঁকছি। অনেকটা যামিনী রায়ের মতন ছবিটার স্টাইল। আমি জানি না এটা কী ধরনের আর্ট, তবে হ্যাঁ এই ছবিটা আমার ভালো লেগেছিল তাই এটাই আমি বুকমার্কে করার চেষ্টা করছি। অ্যাক্রিলিক কালার দিয়ে বানানো এই বুকমার্কটা তোমরাও কিন্তু রং তুলি নিয়ে যখন তখন বসে পড়ে সহজেই বানিয়ে নিতে পারবে। অবশ্যই এই বুকমার্কটা যারা বই পছন্দ করে না বা বই পড়তে ভালোবাসে না তাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বা স্পেশাল কিছু নয়, কিন্তু যারা বই পড়তে ভালোবাসে এবং যাদের বই পছন্দ তারাই জানে এই বুকমার্ক কিন্তু বেশ কিউট আর খুব স্পেশাল একটা জিনিস। এই বুকমার্ক তুমি নিজে হাতে বানিয়ে অন্য কাউকে গিফটও করতে পারো, তাই না? কেনা বুকমার্ক তো অবশ্যই ভালো লাগে, কিন্তু কেউ হাতে করে তোমায় বানিয়ে একটা বুকমার্ক গিফট করেছে, এই অনুভূতিটা কিন্তু একটু আলাদা। হাতে তৈরি জিনিসের মূল্য সবাই দিতে পারে না। হয়তো কেউ সারা জীবন গুছিয়ে রেখে দেয় তোমার পছন্দের হাতে তৈরি জিনিসটা, অথবা কেউ সেটা খুব একটা নজরে রাখে না বা সামনে কাছে যত্ন করে রাখেই না, কোথায় পড়ে থাকে অথবা অন্য কাউকে দিয়ে দিল বা কোথাও সেটাকে ফেলে দিল। তাই পছন্দ বা হাতে করে বানানো জিনিস কিন্তু যে কাউকে দেওয়া যায় না। অবশ্যই তাদেরকে দিও যারা সেগুলোর মূল্য জানে, ঠিক কতটা অনুভূতি, ভালোবাসা এবং তার প্রতি একটা স্নেহ থেকে তুমি এই জিনিসটা বানাচ্ছ এবং তাকে গিফট করছো, সেটা কিন্তু শুধুমাত্র তুমিই জানো এবং তার মূল্য টাকা পয়সা দিয়ে নির্ধারণ করা যায় না। তো চলো, তৈরি হয়ে গেছে আমার বুকমার্ক। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। আর ফিরে আসছি পরের একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।